হ্যালো এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। আজকে একটু ব্লগটা লেট করেই স্টার্ট করলাম। ছেলে স্কুলে গেছিল, আমি সকাল থেকে একটু বিজি ছিলাম। ও জাস্ট আসলো স্কুল থেকে। আর আজকে সারাদিনই এরকম বৃষ্টি বৃষ্টি আর ঠান্ডা, মানে রাইট নাও 12 ডিগ্রি সেলসিয়াসে দেখাচ্ছে। মেঘলা আকাশ, ঝিরিঝিরি সকাল থেকে বৃষ্টি হয়েই যাচ্ছিল। আর এই বৃষ্টি বৃষ্টি ওয়েদার আসবে আমি জানি, পুরো সপ্তাহ ধরে, ওই জন্য তাড়াহুড়ো করে এই গাছগুলো লাগালাম। সেটার আপডেট দিয়ে দিই, তোমাদের সাথে শেয়ার করে দিই। বৃষ্টির জন্য দেখো কি সুন্দর ফুল ফুটছে। ওই গাছটা আর এটাও লাগিয়েছিলাম, দেখো কি সুন্দর ফুল ফুটছে। এটা তো এগুলো আজকেই ফুটেছে। আর এই গোলাপটা দেখিয়ে দিই, এটা কুড়ি সমেতই লাগিয়েছিলাম। এটা মনে হচ্ছে কালকের মধ্যে ফুটে যাবে। এখানে আর একটা, এখানেও ছোট ছোট কুড়ি আছে। আর বৃষ্টি পড়ছে বলে আমি এখানে গাঁদা ফুলের টবগুলো এখানেই রাখলাম। আর এর মধ্যে তুলসীর মঞ্জুরি ফেলেছি। আজকে স্কুল থেকে কি কি বানিয়ে এনেছো সেটা দেখাও। হ্যাঁ, আজকে বাটারফ্লাই ডে ছিল। একটা বিগ বাটারফ্লাই বানিয়ে নিয়ে এসেছে। আর এর ভেতরে কি আছে, টাডা! ওয়াও, সো প্রিটি। দেখি, he wear a costume and he turned a butterfly. wear a costume and turn butterfly. দেখি কি কিউট, দেখো একটা ক্লিপ দিয়ে খুব সুন্দর বাটারফ্লাই বানিয়ে দিয়েছে। হ্যাঁ, আজ বাটারফ্লাই ডে ছিল। আমি আবার একটুখানি খুলে খুলে দিলাম। দেখো কি কিউট, খুব সুন্দর বানিয়েছে পুরো বাটারফ্লাই। এরকম এরকম করে ওড়ে। More butterfly? We have to color. Yes. Flighty. Darun. Cute. I love it. Hey, gimme. Can you gimme? It has eyeball and funny face, and it has sticker, and it has. এটা দারুণ হয়েছে। I pinch and I color. এটা আমি রেখে দেবো ফরএভার। Why? কি কিউট। হাই যাবে। হাই যাবে না, আমার কাছে থাকবে। হাই সব হাই যাবে। খাবার টাবার এখন সব গরম করা হচ্ছে। নভর রাইস একটু এগ দিয়ে বানিয়ে নেবে। গতকালকে স্যামন বানিয়েছিলাম আমি, একটুখানি স্যামন আর একটু ফুলকপি দিয়ে ব্রাউন রাইস, একটু স্যালাড। নববাবু অ্যাভোকাডো কেটে দিচ্ছে আমাকে, দেখো স্টাইলে। নব বানাবে হচ্ছে ওর এগ রাইস। বেশি পড়ে গেল, বেশি পড়ে গেল। অ্যাভোকাডো অয়েল নাকি এটা অলিভ অয়েল? অলিভ অয়েল বলছে আমি 2-3 ফোঁটা অয়েল নিই। সেখানে আমার আজকে কতগুলো ফোঁটা পড়ে গেছে। দিচ্ছে হচ্ছে এগ হোয়াইট। এটার জন্য প্রতিদিন ওর প্রোটিনের জন্য খাই না এখন। যদি কখনো বেশি প্রোটিন থাকে, মানে চিকেন টিকেন থাকলো, তাহলে হয়তো খেলো না, বাট মোস্ট অফ দ্য টাইম ও রাইসটাকে এরকম ভাবেই বানিয়ে নেয়। এগের মধ্যে সল্ট ফল্ট কিছু দেয়নি, কিন্তু শুধু এগ হোয়াইট, এর মধ্যে রাইস দিয়ে দিচ্ছে। একটু ভাজা ভাজা করে নেবে, মানে ব্যাস। এর মধ্যে সল্ট, ব্ল্যাক পেপার কিচ্ছু না, তাই তো? আগে সল্ট দিত, কিন্তু এটা আর কি বাকি সবজি টবজি দিয়ে খাবে। রাইসটা তাহলে কি হচ্ছে, পরিমাণটা কম থাকছে, প্রোটিনের পরিমাণটা এর মধ্যে অ্যাড হয়ে যাচ্ছে। বেসিক্যালি এটাই কনসেপ্ট। আমার এমনি প্লেন ফুলকপি দিয়ে আর এই স্যামন দিয়েই ভাত। আজকে লাঞ্চ করতে একটু লেটই হয়ে গেল। ছেলেটাকে শুইয়ে দিয়ে আসলাম। গ্যারেজটাকে একটুখানি অ্যারেঞ্জ করতে হবে, তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। আমি 3-4 দিন আগে আর কি কয়েকটা কন্টেনার মতন কিনে নিয়ে এসেছিলাম ডাইসো থেকে। সেগুলোতে জুতোগুলো অ্যারেঞ্জ করে রাখবো আজকে। অনেক আগের ব্লগে আমি দেখিয়েছিলাম, এই যে হ্যাং করছে দেখতে পাচ্ছ, লোহার দুপাশে এটা লাগানো হয়েছিল। এটা গ্যারেজ ডোরটা ঠিক এই যে ক্লোজ হয়ে যায় আর ওর ওপরে, তো বাইরে থেকেও দেখা যায় না, আমরা ভেতর থেকে শুধু দেখতে পারবো। এখানে স্টোর করে অনেক জিনিস আর কি উঠে যায়। এখনো ফাঁকা রয়েছে, কত জায়গা রয়েছে এখানে।
এখানে তোমার ক্রিসমাসের, হ্যালোউইনের টুকটাক যা থাকে, ছেলের গাড়ি, সাইকেল টাইকেল সব তুলে দেওয়া যায়। তো অনেকটাই আর কি ইজি হয়ে গেছে। ওই জন্য এই পাশেও ভেবেছিলাম আর একটা লাগাবো, বা এই পাশে, মানে যেখানে খুশি ওদেরকে বললেই আর কি আরো বড় হয় আর কি, এরকম এল শেপেও লাগিয়ে দিতে পারে। বাট আমাদের বেশি একটাও জিনিস ছিল না, তো সেই জন্য আমাদের এই দুটোই এনাফ। গ্যারেজও পুরো ক্লিন করা হয়েছিল। ক্লিন করে এই যে এই সাইডের এটাকেও দেখিয়েছিলাম অবশ্য তখন, এটাকেও এরকম ভাবে ওয়ালের মধ্যে করা হয়েছিল। এখানে ওই সব কিছু আর কি যেগুলো লাগে মোটামুটি ঘাস কাটার জন্য, নভর টুকটাক বালতি, মই ঠই, হ্যান্ডা ব্যান্ডা সব আর কি এর মধ্যে এরকম ভাবে হ্যাং করে দেওয়া যায়। দুটো গাড়ি বের করে নেবো, তাহলে একটুখানি ইজি হবে আমার এই জায়গাটাকে অ্যারেঞ্জ করতে। আর এই যে দেখিয়ে দিই, এখানে দেখো এত জিনিস, আর জুতো তো মানে চারিদিকে। তো আমি এই যে এই বক্সগুলো এনেছিলাম ডাইসো থেকে, দেখিয়েছিলাম তোমাদের সাথে, শেয়ার করেছিলাম। তাও ফিউ মান্থস হয়েছে যে আমি গ্যারেজটাকে ক্লিন করেছিলাম, পুরো একদম ঘষে মেজে চকচক করে, যা ফ্লোর পুরো ক্লিন। কিন্তু বৃষ্টি টিষ্টি হলে ওই আর কি গাড়ি ভেতরে ঢোকালে, মানে ভেতরেই তো আমরা পার্ক করি, তো গাড়ি তলা থেকে যা জল পড়ে তাই জন্য আর কি। বাট আদার দেন মোটামুটি গ্যারেজ ক্লিন আছে। কিন্তু যেই সময় আমরা গ্যারেজটাকে আর কি ক্লিন করেছিলাম, আমার আর অনেক লেট হয়ে গেছিল বলে এই জুতোর জায়গাটা অ্যারেঞ্জ করা হয়নি, সেইভাবেই পড়ে রয়েছে। কত জুতো দেখো, অনেক কিছু আছে, পরা হয় না। তো সেই সময় আমরা অনেক জুতো আছে, 3 ব্যাগ হয়েছিল, ডোনেট করে দিয়েছিলাম। এখনো এই ভেতরে একটা ক্লজেট আছে, ওটা পুরো বক্স বক্স করে, ওর ভেতরেও জুতো রয়েছে। ওগুলো ভালো ভালো জুতো আর কি, যেগুলো রেগুলার পরা হয় না, তোলা থাকে। বাট এখানে এখনো আমি নবকে ডাকবো, একটু বিজি আছে। কিছু কিছু জুতো আছে যেগুলো পড়া হয় না, আর হবেও না, ওগুলো ডোনেটই করে দেবো। বাট এই যে বক্সগুলো এনেছি আমি, 10খানা পেয়েছিলাম এরকম কন্টেনার, বেশ দারুণ আর ক্লিয়ার। তো এর মধ্যে ভরে ভরেই আর কি জুতো এখানে এর মধ্যে করে স্ট্যাক করে রাখবো, যাতে দেখা যায় যে কি জুতো আছে এর ভেতরে। আর তার থেকে বড় কথা হচ্ছে না, এই সামার পড়বে তো প্রচুর মাকড়সা হয়, ছোট ছোট পোকাও হয়। তো জুতো এই বক্সের মধ্যে করে রাখলে তবেই আর কি, নয়তো সামটাইমস না পড়তে গেলে ভয় লাগে যে জুতোর ভেতরে কোনো মাকড়সা আছে কিনা। টেক্সাসে প্রচন্ড গরম, তো সেই কারণে তো এই জন্য কন্টেনারগুলো আনা। আর এটাই আনা হচ্ছিল না বলেই এই জায়গাটা অ্যারেঞ্জ করা হচ্ছিল না, আর দেখতেও ভালো লাগে না না। তো এই হচ্ছে বিফোর। আর বৃষ্টি পড়লে দেখো গাড়ি 2 দিন আগে নব গিয়ে ধুয়ে এনেছে, ওই গাড়িটাও নোংরা হয়েছে, এইটাও। বাট আফটার দেখাচ্ছি আমি। এইটা অ্যাকচুয়ালি এর ওপরে উঠে যাবে, এগুলো প্রত্যেকটাই ডিটাচ করা যায়। তা আমি যখন গ্যারেজ ক্লিন করেছিলাম তখন আর কি এটা আলাদা করে এরকম ভাবে রেখে দিয়েছিলাম আপাতত, বিকজ এগুলো ধুয়েছিলাম তাই। কারণ অনেক বছরের পর বছর পড়েছিল, তো মাকড়সার জাল হয়ে গেছিল, মোটামুটি নোংরাও হয়ে গেছিল, ওই জন্য ভালো করে সব ধুয়েছিলাম। ধুয়ে ওই জন্য কাইন্ড অফ শুকোতে দেওয়ার জন্যই দুটো আলাদা করে রেখেছিলাম। আর ওই তার উপরে জুতো রাখতে 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 এটা আবার ওরকমই ইউজ হচ্ছিল। বাট এটাকে আবার এর উপরে উঠিয়ে দেবো, সেটাই বেটার। এটা আমার ওয়ালমার্ট থেকেই কেনা। কত দাম দিয়েছে আমার ঠিক খেয়াল নেই, বহু বছর আগে কেনা ছিল। বাট এটা যেমন একটুখানি সরুর মধ্যে, এটা বড়ও ছিল, বড়টা আমি কিনিনি। এটা এরকমই দেখতে হবে। একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি, দেখাই। দেখো যেটা বলছিলাম যে কেন আমি মেনলি বক্সগুলো এনেছি, এখানে পুরো গ্যারেজ ক্লিন করা, তাও বেশি দিন হয়নি, ঠিক আছে। তার মধ্যে আর গরমও পড়েনি, মানে শীতের সময় আমরা পরিষ্কার করেছিলাম। দেখো এটা কি টাইপের একটা পোকা, পুরো মরে উল্টে পড়ে রয়েছে। মশা, সেই বড় বড় মশাগুলো হয় না, ছোট ছোট কত পোকা। এই যে জুতো থাকতে থাকতে এখানে পড়া হয়নি, মাকড়সার জাল হয়ে গেছে। রীতিমতন এটা মাকড়সার জাল, দেখো। তো মেনলি এই জুতোটা যেমন দেখা যাচ্ছে বাইরে থেকে, অনেক সময় এরকম জুতোর ভেতরে কি পোকা আছে বোঝা যায় না, না। ওই জন্য সব বক্সে বক্সে করে অ্যারেঞ্জ করে রাখবো। এখনো পুরোটা তাও
ক্লিন করিনি, ওই পাশটা ঝাড় দিইনি, শুধু এইটুকুনি জায়গা ঝাড়ু দিয়ে দেখো কত বেরোলো। ইন্ডিয়া বলে না, আমেরিকাতেও পোকা মাকড় সাপ খোপ সব থাকে। এই সাইডটা কেউ হয়তো দেখাবে না, ঠিক আছে। টেক্সাসে এত গরম পড়ে যে এই ঝুল বলো, এই পোকা বলো, মাকড়সা বলো, প্রচুর প্রচুর হয়। যখন আপ নর্থের দিকে থাকতাম, মানে বেডবাগ, মানে আমরা ফার্স্ট টাইম যে অ্যাপার্টমেন্টে গিয়ে উঠেছি, যেই দিন উঠেছি ফার্স্ট টাইম বেডবাগ কি জিনিস হয় সেটা আমরা মানে ফেস করেছিলাম, ঠিক আছে। মানে আমাদেরকে রীতিমতন গিয়ে কমপ্লেন করতে হয়েছে, এবং হোটেলে 3-4 দিন থেকেছি যতক্ষণ না ওই ট্রিটমেন্ট ওরা করেছে, তারপরে গিয়ে অ্যাপার্টমেন্টে উঠতে হয়েছিল। তো সেই সাইডটা কেউ আমেরিকার দেখাবে না, আমি দেখাচ্ছি, তোমরাও এনজয় করো। দেখো আমিও এনজয় করছি ক্লিন করতে। আর একটা জিনিস, অনেক সময় আমরা বক্স এই রাখি না, জুতোর বক্সগুলো ফেলে দিই। তো যেগুলোর বক্স আছে তো আছে, সেগুলো বক্সে করেই রাখবো, কিন্তু বক্সে থাকলেও দেখতে পাচ্ছ এখানে ফুটো আছে, ওখান থেকে মাকড়সা হয়তো ঢুকে যেতে পারে, ঠিক আছে। তো বক্সে করে আমি সেগুলো ঘরের ভেতরেই রাখবো, বাট এই কন্টেনারগুলোয় করেই আমি জুতো সব এখানে অ্যারেঞ্জ করে রাখবো। তো কন্টেনারটা বেশ ভালো, কোয়ালিটিটাও বেশ ভালো। আমি আগের দিনই দেখিয়েছিলাম, আই থিঙ্ক $4 মতো নিয়েছে এটা ডাইসো থেকে। তো এর মধ্যে অনেক ভালো ভালো জুতো আছে। দেখা যাচ্ছে যে প্রতিদিন হয়তো পরা হয় না, কিন্তু সেটা তো ডোনেটও করতে ইচ্ছে করে না, না। তো এরকম ভাবে আর কি জুতোগুলো অ্যারেঞ্জ করে রাখবো। আমার এই বক্সগুলো ভালো লাগলো বলে আমি তাই আনলাম, একটু বড় হয়েছে, বাট আমি যখন কিনেছিলাম তখন তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আরো অনেক টাইপেরই বক্স আছে। এটা $4 মতন নিয়েছে, বাট বাকি $2 $3 বক্স ছিল। এই সুর একটাকে আপাতত রাখলাম, এটা অ্যাকচুয়ালি বেঁকে গেছে, অতটাও ভালো কন্ডিশনে নেই, বাট আর একটা অর্ডার দিয়ে তারপর এটাকে ফেলবো। বাট এটাকে এই পাশে সরিয়ে দিলাম, ওইখানে ছিল। আর বক্সগুলোকেও এখানে রেখে দিলাম। একটা জুতো এই যে জানি না নভ রাখবে কিনা, ওকে জিজ্ঞাসা করব। বাকি যেগুলো ফেলার ওই সাইডে এই যে জড়ো করেছি, রিতটাকে এখানে আপাতত রাখলাম। এই জুতোগুলো অ্যাকচুয়ালি এভরিডে পরা হয়, রেগুলার পরা হয়। বাকি যেগুলো সবসময় পরা হয় না, এই বক্সে করে রাখলাম। আর যেরকমটা বললাম, ভিতরে ক্লজেটের মধ্যে প্রচুর জুতো আছে, ওগুলো অ্যাকচুয়ালি যেই জুতোর বক্সে এসেছে সেইভাবেই এরকমভাবে বক্স করে রাখা রয়েছে। বাট ওটা আজকে ধরবো না, ওখানেও কিছু জুতো আছে অ্যারেঞ্জ করে দেখি আমি। এই কন্টেনারগুলো আরও যদি কিনে আনি সেটা পরে অ্যারেঞ্জ করবো। বাট আপাতত এই যে এই জায়গাটা মোটামুটি ক্লিন করে দিলাম, এগুলোকে একটু নোংরা ফেলে দিই। এই যে এখানে দেখিয়ে দিই, এখানেও প্রচুর জুতো আছে। এই সুর একটা খুবই ভালো, আর এখানে সব জুতো। এই যে ফাইনালি আমার এখানে গোছাগুছি হয়ে গেল। এই যে ফাইনাল লুক, ক্লিন লাগে না জায়গাটা, দেখো এত নোংরা বেরোলো, তা ওই কোনায় কোনায় আর কি একটু পরিষ্কার করলাম। এই গাড়িটা সরালাম না, সব ধরতে গেলে আরো অনেক টাইম লেগে যাবে। বাট আমি আরো কিছু কন্টেনার কিনবো, কিনে যত ভেতরেও বক্সে বক্সে জুতো আছে না, সবই মোটামুটি এরকম ভাবে গুছিয়ে এখানে রাখলে একসাথে দেখতেও ভালো লাগবে। আর এই বক্সগুলোর কোয়ালিটিও খুব ভালো, মানে বছরের পর বছর থেকে যাবে। এটা এরকম ভাবে রেখেছি তাই, বাট এই যে এরকম ভাবে রেখে ওপরে তো অনেকগুলো ধরে যাবে। এরকম ভাবে আরো অনেক বক্স নিয়ে আসবো ওখানে, নিয়ে এসে ভেতরেও যে জুতোগুলো দেখালাম সব এখানেই ভালো করে সুন্দর করে সাজিয়ে রাখলে বেটার। বিফোর দেখিয়েছিলাম, আর এই যে আফটার হয়ে গেল।
এই সাইডটা পুরোটাই ক্লিয়ার রাখলাম, সব জুতো এইখানেই আর কি অ্যারেঞ্জ করলাম। আর এই পাপোশটা যেটা বড়টা, এটা আমার কাছে পড়েছিল, এমনি ইউজ হচ্ছিল না, আমি ভালো এখানটাতেই পেতে দিই। আর নবকে এখনো দেখানো হয়নি, ওই জন্য আমি এগুলো যে জুতোগুলো ডোনেশনে যাবে এরকম ব্যাগে ব্যাগে করে আর কি রাখলাম, ও দেখে তারপরে পরে এগুলো 3টে ব্যাগ হয়েছে আর কি, আপাতত এখানে রাখলাম। আর এই টবগুলো খুব ভালো টব, অ্যাকচুয়ালি আমার আগের বছরে সব এগুলোকে খালি করে, অনেক গাছ ছিল আর কি, শেষ হয়ে গেছিলো, ধুয়ে ঠুয়ে এখানে রেখেছি, এগুলোকে পরে আর কি তুলে দেওয়া হবে ওপরে, ওই কোনাটায় থাক আপাতত। কস্কোর বাজার এসে গেল বাড়িতে, দেখিয়ে দিক নব যে কি কি এনেছে। এরকম একটা বক্সে করে ওদের থাকেই আর কি, বক্স গুলো খোলা হয় তো ওদের কোনো, যেহেতু আমরা তো এখন ফ্রিজে রেখেই খাই, হ্যাঁ 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 তো ফ্রোজেন নিয়ে এসেছে। তো অ্যাকচুয়ালি কি হয়, কস্কো বা স্যামসে না এরকম বক্স এরকম তো ওরা খোলেই, মানে সবজি পাতি যাই হোক বের করে, তো বক্স গুলো ফেলে না, ওদের যেহেতু অনেক মাল একসাথে বিক্রি হয় ওরকম ভাবে, মানে পাইকারি মাল বিক্রি হয়, তো ওই জন্য এই বক্সে করেই দিয়ে দেয়, ওরা কোনো প্যাকেট ফ্যাকেট ইউজ করে না। আর কি কি এনেছো দেখিয়ে দাও। এটা আনলাম একটা ব্রেড, একটা লোক বললো এটা খুব ভালো, one of the best bread and it is very healthy। আচ্ছা, একটা স্লাইস 9 গ্রাম করে, কোনো সুগার নেই, জিরো সুগার, ডায়েটারি ফাইবার আছে 1 গ্রাম, মানে ইটস ভেরি গুড হেলদি ব্রেড। ওকে, তো সবার জন্যই ভালো। আচ্ছা দেখো দুটো ব্রেড, কেউ সেরকম খাই না, আচ্ছা তুই খেতে পারবি সেই জন্যই নিয়ে এসেছি, ইউজুয়ালি আমি তো খাই না, বাচ্চারা একটু খায়। হ্যাঁ এই দইটা খুব ভালো, one of my favorite। এটাও নিয়ে এলাম। ওকে, এই নব টুকটাক গিয়ে ওর মতন জিমের থেকে আর কি একটু বাজারঘাট করে আসলো, ওর জিমের পাশেই অ্যাকচুয়ালি কস্কো। আর এলাম আমাদের এখন শনি মঙ্গলবার করে নিরামিষ, তাই আমাদের প্রোটিনটা তো লাগবে, নিরামিষ। আর এটা কি জিনিসপত্র কোথায় যে রাখবো জানি না, পরে গুছাবে সবজি, ফ্রিজে সব ভর্তি জিনিস। বোম ব্লাস্টিং ভারী টাইপের ওটস। ও হ্যাঁ, ওটসটা দরকার ছিল, বিকজ ওটসটা অনেক দিন মানে একদম লোতে চলে গেছে, মানে আর একদিন যাবে হবে কিনা, সেটা আগের বার ভুলে গেছিলাম তাই সেটা নিয়ে আসলো। এই যে ওটসের ডিব্বা, নব ভাবছে এতটা চাল ঢালতাম, এখন ওটস ঢালছি। হ্যাঁ রাইট, এক সময় এর মধ্যে এরকম ভাবে চাল ঢালতো, কিন্তু নব ভাবছে যে এটার মধ্যে ধরবে কিনা, এটা আমি ডাইসো থেকে কিনে এনেছিলাম, এর মধ্যে অনেক ধরে যায়। হ্যাঁ হ্যাঁ ধরে যাবে ওরকম মনে হচ্ছে। হ্যাঁ এটা ছোটা প্যাকেজ বাড়া ধামাকা, এই বক্সটা, এর মধ্যে আমি চালও রেখে দিই। না করিস না, পড়ে যাবি, করিস না, অনেক আছে। সংসারই তো সংসার করে যাচ্ছি, তো এইটুকুনি আইডিয়া হবে না যে কার মধ্যে কি ধরবে না ধরবে। হ্যাঁ আমার মুখের কথায় তো তুমি বিশ্বাসই করো না। বিশ্বাস করে নিলাম। দেখো হয়েছে, দেখো পুরো একদম আরো ধরে যাবে, আরো হাফ প্যাকেট ধরে যাবে এর মধ্যে। এই যে এই কন্টেনার গুলো আমি সব ডাইসো থেকে এনেছিলাম, এর মধ্যে দেখো ব্রাউন রাইস, হোয়াইট রাইস, এটা কালা জিরা গোবিন্দভোগ চাল আর কি, আর এই হচ্ছে ওটস। মাঝে মধ্যে ছেলে প্রতিদিন খায় ব্রাউন রাইস, নব খায়, ও গোবিন্দভোগ, হ্যাঁ ঠিক খাওয়া হয়ে যায়। বাট এই বক্স গুলো খুব ভালো, মানে ছোটা প্যাকেজ বাড়া ধামাকা যাকে বলে, দেখতেও ভালো। হ্যাঁ দেখতে ছোট ছোট কিন্তু মানে অনেক ধরে। সবাইকে একটু বাই বাই করে দাও, বাই বাই গুড নাইট। বাই বাই গুড নাইট। আর তোমার বাটারফ্লাই কোথায় লাগানো হয়েছে? এই যে ওর বাটারফ্লাই in the wall.